আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। এবং আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। জানি অনেক দিন পরে একটা ব্লগ দিচ্ছি, কারণ আপনারা জানেন আমার টেস্ট পরীক্ষা চলছিল, তো আমি খুবই পড়াশোনার চাপে ছিলাম। এখনও টেস্ট পরীক্ষা 2টা বাকি, তারপরেও এই ব্লগটা ছোট ছোট কিছু ক্লিপ তুলে রাখা হয়েছিল, সেখান থেকেই বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আমার একটা সারা দিন, তার সাথে সামনে একদিনের সামান্য কিছু অংশ একটু শেয়ার করব এই ভিডিওটাতে। অ্যান্ড এখন আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, এই জিনিসগুলো আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল। হয়েছে কি, সেদিন সকালবেলা আমি ঘুমোচ্ছিলাম, ঘুমের মধ্যে ও আমাকে 3-4 বার কল দেয়, দিয়ে আমাকে বলে তুই 2 মিনিটের জন্য নিচে আয়। তখন আমি নিচে গিয়ে দেখি ও আমার জন্য আমার খুব ফেভারেট কিছু খাবার নিয়ে আসছে। তার কারণ ওর সাথে কালকে আমার খুব ঝগড়া হয়েছিল, আমরা আমাদের ফ্রেন্ডশিপ একদম মানে রাখবোই না ফ্রেন্ডশিপ, এরকম একটা অবস্থা। তো হচ্ছে সকালবেলা আমার রাগ ভাঙানোর জন্য এরকম নিয়ে আসছিল। তো ও আমার ফেভারেট বিস্কিট নিয়ে আসছিল অনেকগুলো, 20-25টার মতো। তারপর একটা জেলি বান, যেটা আমি খেতে খুব পছন্দ করি, সেটা নিয়ে আসছিল। আর এইটার মধ্যে জেলি এত ভরপুর থাকে কি বলবো। আর আমার একটা খুব খুব ফেভারেট মার্শম্যালো, যেটা আমি খেতে খুব পছন্দ করি, সেটাও নিয়ে আসছিল। ওই জানে যে আমাকে কি কি দিলে আমার রাগ ভাঙানো যাবে, সেই সব জিনিসগুলো বেসিক্যালি আমার জন্য নিয়ে আসছিল। তো যাই হোক, আমি এমনিতেও রাগ করে থাকতাম না, আমি জানি আমার রাগ অনেক বেশি, বাট রাগ ভাঙানো অনেক সহজ। তো সেখান থেকে আমি ওকে সকালেই কল দিতাম বা সকালে আবার সব ঠিক করে নিতাম, বাট ও আবার হচ্ছে আমার রাগ ভাঙানোর জন্য এত কিছু করছে। তো সবাই মাশাল্লাহ বলবেন, আমাদের ফ্রেন্ডশিপ যেন অনেক দিন বেঁচে থাকে। আর আপনারা তো আমার ফুড রিভিউ অনেক পছন্দ করেন, সেই জন্য আমিও পছন্দ করি আপনাদেরকে ফুড রিভিউ দিতে। তো এখানে যে মাশমেলোটা খাচ্ছিলাম, সেটা এতটাই সফট, এতটাই টেস্টি ছিল, যেটা মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাচ্ছিল। আর এখানে যে বিস্কিটটা দেখছেন, এটা কিন্তু 5 টাকা পিচ করে বিস্কিট, এটা হচ্ছে দেশি ভার্সন আমাদের। বাট এটা টেস্টের ব্যাপারে যদি বলি, টেস্টের ব্যাপারে কিন্তু এটা কোনো দিক দিয়েই কম না, দাম অনুসারে একদম পারফেক্ট। তারপরে দুধ চায়ের সাথে এটা খেলাম, অসাধারণ লাগছিল। তো সকালবেলা দেখি আম্মু একদম লাল লাল করে ডালপুরি ভাজা করছে, করে আম্মু নিজের জন্য খাচ্ছিল। অ্যান্ড আমাকে জিজ্ঞাসা করছিল আমি সকালবেলা কি খাবো। তো আমি তখন বললাম আমিও তাহলে কয়েকটা ডালপুরি ভেজে খেয়ে নিই। তো আম্মু গাঢ় করে ভেজে খাচ্ছিল, তো ওইটা কিন্তু খুব মুচমুচে ছিল, টেস্টি ছিল। বাট আম্মু পরে আমার জন্য ভাজলো যেটা, সেটা আবার হালকা করে ভাজছিল, আর এটার কালারটা জাস্ট ওয়াও ছিল। দেখেন মনে হবে যেন লুচি খাচ্ছি। বাট আমার ডালপুরি খেয়ে পেট ভরলো না। আর সেদিন আমার সকালবেলা খুব ইচ্ছা করছিল যে আমি একটু পান্তা ভাত খাবো, একদম ঝাল ঝাল করে মেখে মেখে। আর আপনারা জানেন কিনা জানি না, ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত হচ্ছে আমার খুব প্রিয়। শীতের দিনে খাওয়া হয়নি, গরম তো অল্প অল্প পড়ছে, যদিও এখন শীতই বলা যায়। তবুও আমার পান্তা ভাত এতটা খেতে ইচ্ছা করছিল। তো আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমি সকালে পান্তা ভাত খাবো, যেহেতু কালকে একটু ভাত ভিজানো ছিল। তো সেই ভাতটা নিয়ে নিয়েছি, সাথে 4-5টার মতো শুকনা ঝাল ভেজে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর আমি ভাবছিলাম এর সাথে একটু চিকেন ফ্রাই খাবো, বাট আমি চুলাতে চিকেন ফ্রাই তুলে দিয়ে আসছি, আম্মুকে বলছি চুলাটা অফ করে দিতে। আম্মু আমার কথা শুনে নাই, পরে চিকেন ফ্রাইগুলো পুড়ে গিয়েছে। তবুও এটা খেতে অসাধারণ লাগছিল। সত্যি বলছি, আপনাদের যদি আমার খাওয়াটা দেখে খেতে না ইচ্ছা করে, আপনারা মানুষই না। তো যাই হোক, এখানে পান্তা ভাত খাওয়ার পরে দেখি আম্মু কিছু ছোট মাছ কাটছিল। আর এই ছোট মাছগুলো আর অনেকগুলো ডাব আমাদের গ্রামের বাসা থেকে পাঠানো হয়েছে। নিজেদের একটা গ্রামের বাড়ি থাকলে কিন্তু অনেক দামি দামি জিনিস আপনারা হাতের কাছে পেয়ে যাবেন খুব অল্প টাকা দিয়ে। তো 1 বস্তা ডাব আসছিল। আর ডাব তো আমার খুব খুব ফেভারিট। ডাবের মিষ্টি মিষ্টি পানিটা, ধরেন হালকা রোদে বসে আপনি 1 গ্লাস ডাবের মিষ্টি পানি সাথে ডাবের নরম শ্বাস তুলে তুলে খাচ্ছেন, কতটা টেস্টি লাগবে তাই না? তো সেদিন আমার ডাবের এই শ্বাস আর পানিটা খেতে এত দারুণ লেগেছিল, আমি জাস্ট এটা ভিডিও করে রাখছি আপনাদেরকে একটু দেখাবো তাই। তো ডাব অনেকগুলো আনছিল, সবগুলো আস্তে আস্তে খাইছি আমরা। এখন ডাবের যে দাম,
তারপরে আম্মু হচ্ছে গরমকাল থেকে ফ্রিজে ফ্রোজেন করে রাখছিল কিছু আম, সেই আমগুলো আমরা কিন্তু মাঝে মাঝে ফ্রিজ থেকে বের করে খাই। আপনি চাইলে মৌসুমের বাইরে গিয়েও এগুলো ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর। তো আম্মু এখানে আম রাখছিল, তো ফ্রিজ থেকে বের করে আমের হচ্ছে ছালটা ছাড়িয়ে আমাকে খেতে দিছে, আর জাস্ট আমি চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছিলাম, একদম পুরা মনে হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তো আমি কালকে রাত থেকে আম্মুর সাথে খুবই চিল্লাচ্ছিলাম যে আমাকে একটু মুরগি দিয়ে পোলাও করে দাও, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো আম্মু বলছে না না এগুলো ঝামেলা করিস না, আমি যা রান্না করি ডেলি সেগুলোই রান্না করব। এভাবে আমাকে বলছে যে রান্না করবে না, কিন্তু আমি তো জানি আমরা কিছু খেতে চাইলে সেটা আম্মুরা অবশ্যই রান্না করবে। তো আমার মুরগি দিয়ে বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিল, তো সেটা আম্মু চিকেন বিরিয়ানি করছিল একটু, আর এটা খেতে যা টেস্টি ছিল, এটা আমি 2বার খাইছি। সকালে একবার খাইছি, বিকালে আবার খাইছি, ওইটা একটু পেঁয়াজ দিয়ে খাইছি, অসাধারণ লাগছে। তো বিকালে হচ্ছে আম্মু রোল করছিল, দুপুরবেলা আম্মু হচ্ছে সবজি করছিল সিম বাঁধাকপি এগুলো দিয়ে। তো আমি তো সবজি খাই না, তো আমাকে সবজি খাওয়ানোর বুদ্ধি করে আম্মু করছে কি রোল করছে ওই সবজিগুলো দিয়ে, যেন তাও সবজিগুলো আমার পেটে যেতে পারে। তো যাই হোক, আপনারা আবার বললেন না যে আমি সারাদিন এত কিছু খাই, শুধু খেতেই থাকি। আসলে না, হচ্ছে পরীক্ষার জন্য আমি বেশি ফোন হাতে নিচ্ছিলাম না। যখনই কিছু একটা খাচ্ছিলাম বা মনে হচ্ছিল এটা আপনাদেরকে একটু দেখায়, তখনই জাস্ট ফোনটা হাতে নিয়েছি, একটু ভিডিও করছি, এরকমই। তো বেশিরভাগ ভিডিও খাবার রিলেটেড থাকবে, তাই বলে এরকম না যে সারাদিন শুধু খাইছি, অন্য কাজও করছি, বাট সেগুলো দেখাতে পারিনি বা সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, জাস্ট খাবারের অংশগুলো হাইলাইট করছিলাম। তো এই রোলটা এত গরম ছিল যে দেখাতে পারছিলাম না, তারপরেও রোলটা দেখিয়ে দিলাম কেমন লেগেছে, আর রোলটা কিন্তু খুবই টেস্টি ছিল। এরপর একটা জিনিস দেখায়, আমার ফ্রেন্ড কিন্তু আমাকে বেশ কিছু চকলেটসও দিয়েছিল, সেটা মেবি আমি দেখাইনি। তো ওই চকলেটগুলো আমাদের তো এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম। চকলেট আপনারা কি করেন, র্যাপিং পেপারটা খুলে চকলেট খেতে শুরু করেন, বাট আমার চকলেট খাওয়ার একটা ফেভারেট ওয়ে হচ্ছে আমি গুঁড়া দুধ আর সাথে চকলেটকে হালকা একটু পানির সাথে করে গলিয়ে খেতে খুব পছন্দ করি। আর এই মেল্টেড চকলেটটা খেতে যে কি মজা, আমি জাস্ট আপনাদেরকে বলবো যখন এর পরে চকলেট খাবেন জাস্ট আমার এই ওয়েতে একবার খেয়ে দেখেন, জাস্ট সারা জীবন মনে রাখবেন কত টেস্টি ছিল এটা। তো একটা বলে পানি গরম করতে দিবেন, আর উপরে একটা এমন স্টিলের কোনো কিছু নেবেন যাতে হচ্ছে ওইটা ফেটে না যায়, মানে বেশি তাপ লেগে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, নিয়ে ওইটার উপরে সুন্দর করে এটাকে মেল্ট করবেন। আপনারা যদি আরও বেশি মেল্ট করে খেতে চান তাহলে আর একটু বেশি পানি দিবেন, তাহলে একটু বেশি মেল্ট হবে, বাট আমার এইরকম থিকনেসই ভালো লাগে। আর এটার টেস্টের ব্যাপার যদি বলি, নর্মাল চকলেট খাওয়ার চেয়ে এইভাবে খাওয়াটা আমার কাছে বেস্ট মনে হয়। তো রাত্রেবেলা আম্মু বট রান্না করছিল, আর অ্যাজ অলওয়েজ বট আমার খুব ফেভারিট একটা খাবার। অ্যান্ড হচ্ছে বটটা দেখে আমি জাস্ট ভাবছি যে কোকাকোলা আছে বাসায়, কোক দিয়ে বট খাবো, সেই মজা লাগবে। তো এখানে বট ভুনা ছিল, বট ভুনার সাথে গরম ভাত, সাথে কোকাকোলা খাইছি, এটাও কিন্তু দারুণ ছিল রাতের খাবার হিসেবে। তো আজকে সারাদিনই বেশ মজার মজার খাবার খাওয়া হয়েছে। আর যখনই আমি বট ভুনা বা গরুর মাংস খাই, এর মধ্যে থাকা ঝালগুলোকে ভাতের সাথে মেখে মেখে খাওয়া আমার ফেভারিট। পরের দিন সকালবেলা আম্মু করছিল একদম পাতলা পাতলা খিচুড়ি, আর এই দিন কিন্তু আমার পরীক্ষা ছিল, পরীক্ষায় যাওয়ার আগে এটা আমি খাইছি, একদম পাতলা খিচুড়ি যেন পেটটা ভালো থাকে। আর সাথে খাইছিলাম ব্রেড টোস্ট, এটা হচ্ছে পাউরুটিকে ডিম দিয়ে যে ভাজি করে, এটা কিন্তু আমার খুব ফেভারিট লাগে, এটাকে হানি দিয়ে খেতে অসাধারণ লাগে। অ্যান্ড আপনারাও এটা খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। অ্যান্ড ওই দিন রাতে আম্মু আবার খিচুড়ি রান্না করছিল, বাট খিচুড়ির সাথে ছিল ইলিশ মাছের ভাজি। ভাবেন তো, ইলিশ মাছের ভাজি দিয়ে খিচুড়ি খেতে যে কি মজা, এটা তো বাঙালির ইমোশন, তাই না? তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।